মেসি রোনালদোর যুগে 2018 সালে আরও একজন জিতেছিলেন ব্যালন ডিওর, অর্থাৎ মেসি রোনালদো ছাড়া কেউ যে ব্যালন ডিওর জিততে পারে সেটা আমরা দেখেছিলাম 2018 সালে। সেই বছর তিনি জিতেছিলেন ফিফা দ্য বেস্ট অ্যাওয়ার্ডই। সেই লুকা মডরিচ তার 13 বছরের ক্যারিয়ার শেষ করেছেন রিয়াল মাদ্রিদের হয়ে। গতকালকে তার রিয়াল মাদ্রিদের হয়ে লাস্ট ম্যাচ ছিল, তিনি বদলি হিসেবে নেমেছিলেন। এবং দেখেন লুকা মডরিচ কেন আলাদা, নামার পরও তার কয়েকটা টাচের কথা একটু ভিজুয়ালাইজ করেন। যেই জিনিসটা আমরা দেখেছি লুকা মডরিচের কাছ থেকে এতদিন, রিয়াল মাদ্রিদের মিডফিল্ডটাকে কন্ট্রোল করা, বয়স হয়ে গেছে, এসি মিলানে চলে যাচ্ছেন, তারপরও এই ম্যাচেও যেন একটু হলেও ঝলক দেখিয়েছেন তিনি। যখন তিনি মাঠে নেমেছেন তখন আসলে খেলাটা পুরোপুরি শেষ। ম্যাচ শেষে আমরা দেখছিলাম মডরিচের কাছে সব ফুটবলার যাচ্ছেন, পিএসজি ফুটবলাররা সবাই গিয়ে মডরিচকে জড়িয়ে ধরছিলেন। ক্যামেরা একদিকেই তাক করা ছিল, সেটা হচ্ছে এই রিয়াল মাদ্রিদের নাম্বার 10-এর দিকে। যখন তিনি রিয়াল মাদ্রিদে প্রথমে এসেছিলেন টটনহাম হটস্পার থেকে, তখন তাকে দারুণ কিছু সমালোচনার মুখোমুখি হতে হয়েছিল। তখন অনেকেই ধরেছিলেন যে এই প্লেয়ার হয়তো লা লিগায় মানিয়ে নিতে পারবেন না, কিন্তু একটা সিজন যেতে না যেতেই লুকা মডরিচ নিজের সামর্থ্যের প্রমাণ দেওয়া শুরু করলেন এবং লুকা মডরিচ নিজেকে এমন একটা উচ্চতাতেই নিলেন যে খোদ বার্সেলোনার সমর্থক যিনি, তিনিও পর্যন্ত লুকা মডরিচের বিদায়ের সময় এটা বলতে বাধ্যই হয়েছেন এবং ভালোবেসেই হয়তো বলেছেন যে তার মতো ফুটবলার আসলে আমাদের জীবদ্দশায় আমরাই দেখেছি কম। এবং রিয়ালের এই যে গেল কয়েক বছরের যত ধারাবাহিক সাফল্য দেখেন, সব সাফল্যের কেন্দ্রবিন্দুতে আমরা সবসময় ক্রিস্টিয়ানো রোনালদো, কারিম বেনজিমা তাদেরকে নিয়ে অনেক বেশি কথা বলেছি, কিন্তু মিডফিল্ডের যে কন্ট্রোলটা সেই কাজটা করে দিয়েছেন লুকা মডরিচ। আপনি ওই 2022-এর বেনজিমার ওইটাও দেখেন বা সবকিছু মিলিয়েও বলতে পারেন এই লেভেলের ফুটবলার তার জীবদ্দশায় মানে দেখতে পারো আমাদের জন্য আসলে ভাগ্যের। 597টা ম্যাচ খেলেছেন রিয়াল মাদ্রিদের হয়ে, 13টা বছরে 28টা ট্রফি জিতেছেন, যেখানে চ্যাম্পিয়ন্স লিগ রয়েছে, ক্লাব ওয়ার্ল্ড কাপ রয়েছে, লা লিগা রয়েছে, ট্রফির কোনো অভাব নাই। কিন্তু একটু আক্ষেপ যেটা, সেটা হচ্ছে গিয়ে এই নিজের ক্যারিয়ারের লাস্ট সিজনটা তাকে ট্রফিলেস যেতে হয়েছে। কার্লো আনচেলত্তি তাকে রাখতে চেয়েছিলেন, তিনি ছিলেনও লাস্ট সিজনের সময়ও, কিন্তু তার চলে যাওয়ার একটা গুঞ্জন উঠেছিল। কিন্তু রিয়াল মাদ্রিদ বোর্ড থেকেও আসলে তার তো বয়সও হয়েছে, 1 বছরের কন্ট্রাক্ট রিনিউ করা হলো, 39-40-এ পড়ছেন। এবং দেখেন লুকা মডরিচের লেভেলটা চিন্তা করেন, তিনি চাইলে এখন সৌদি আরব যেতে পারতেন, তিনি চাইলে MLS-এ যেতে পারতেন। তার টার্গেট হচ্ছে তিনি পরের বছর ওয়ার্ল্ড কাপ খেলবেন। ওয়ার্ল্ড কাপ খেলার আগে তিনি ওই 1 বছর কই কাটাচ্ছেন এসি মিলানে। হ্যাঁ, এসি মিলান ইউরোপিয়ান কম্পিটিশনে নাই, এবার চ্যাম্পিয়ন্স লিগও তারা খেলবে না, কিন্তু আপনি সেরিয়ার কথা চিন্তা করেন। এবং এইটা হয়তো লুকা মডরিচকে আরো হেল্প করবে যে শুধুমাত্র সেরিয়া এবং কোপা ইতালিয়া আপনি খেলবেন, আপনার চ্যাম্পিয়ন্স লিগের প্রেশারটা নিতে হবে না। সেই হিসেবে তার কাছ থেকে আরো বেটার আউটপুট হয়তো এসি মিলান তারাও পাবে। দেখা যাক মাসিমিলিয়ানো আলেগ্রি আসলে তাকে কি করে ব্যবহার করে। কোনো সন্দেহ নাই তিনি যেখানে খেলবেন, যত মিনিট খেলবেন, তিনি ওই জায়গায় মিডফিল্ড কন্ট্রোল করবেন। টাচ কখনো হারায় না এবং লুকা মডরিচের টাচ আসলে হারায় নাই। ট্রু, এখন লুকা মডরিচকে নতুন জার্সিতেই দেখবে সবাই। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.